হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীদের ফার্স্ট সেমিস্টারের ডিএসসি এবং মাইনরের মধ্যে সোশ্যোলজি রয়েছে তাদের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, দুটি নম্বরে যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পেয়ে যাচ্ছ ওটা নিয়ে এখন একটু আলোচনা করো। যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হও, তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে, যেটা হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 এবং মাইনর স্টুডেন্টের জন্য 699। চলো আজকে যে আমাদের মূল ভিডিওটি রয়েছে, আলোচনার বিষয়টি রয়েছে, সেটা শুরু করা যাক। যেখানে প্রথমে রয়েছে যে সামাজিক নিয়ন্ত্রণ কি এবং এর যে বিভিন্ন যে অর্থ রয়েছে, এটা আমরা এখন দেখব। যে পদ্ধতি, কৌশল বা প্রক্রিয়া সমষ্টির মাধ্যমে সমাজ তার সদস্যের আচরণকে নির্দিষ্ট নিয়মাবলী, প্রথা এবং আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখে, তাকে সামাজিক নিয়ন্ত্রণ বলে। এখানে এটাই বলা হয়েছে যে পদ্ধতি, প্রক্রিয়া, প্রথার মাধ্যমে, কৌশলের মাধ্যমে একজন ব্যক্তি সমাজে তার যে বিভিন্ন ধরনের আচরণগুলি রয়েছে সেগুলিকে বিভিন্ন একটি ধাঁচার মধ্যে রাখতে পারে, নিয়মাবলী, প্রথা এবং আদর্শের সাথে সামঞ্জস্য রাখতে পারে, সেটাই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। এখানে এটা বলা হয় যে সামাজিক নিয়ন্ত্রণ হলো সমাজের প্রহরী প্রথা, যা ব্যক্তিদের সমাজ স্বীকৃত পথে চলতে বাধ্য করে এবং বিচ্যুত হতে বাধা দেয়। এটাই বলা যায় সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি প্রথা যা ব্যক্তিকে সঠিক পথে চলতে সাহায্য করে এবং ভুল পথে যেতে আটকায়। এটাই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। এর পরবর্তীতে আমরা দেখব যে সামাজিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা। শৃঙ্খলা প্রতিষ্ঠা। সমাজে প্রত্যেকের অনিয়ন্ত্রিত ইচ্ছার বিশৃঙ্খলা দেখা দেয়। নিয়ন্ত্রণ ব্যবস্থা সমাজে স্থায়িত্ব আনে। এটাই বলা হয়েছে বিভিন্ন ব্যক্তি অনেক সময় বিভিন্ন ধরনের ভুল পথে যেতে ইচ্ছা করে এবং সমাজে পরিস্থিতি বিচ্ছিরি হয়ে ওঠে, যার ফলে বিভিন্ন ধরনের অসুবিধা তৈরি হয়। সেখানে সামাজিক নিয়ন্ত্রণ এই পরিস্থিতিগুলোকে শৃঙ্খলাবদ্ধ করতে সাহায্য করে। সামাজিক ঐক্য। কিন্তু সদস্যদের পারস্পরিক আচরণের সংহতি এবং ঐক্য বজায় রেখে সমাজে অস্তিত্ব রক্ষা করে। সামাজিক নিয়ন্ত্রণ ব্যক্তিদের মধ্যে একটি যে পারস্পরিক আচরণের সংগতি এবং ঐক্য স্থাপন করতে সাহায্য করে এবং সমাজ অস্তিত্ব বজায় থাকে এবং অরাজকতা প্রতিরোধ। ব্যক্তিগত স্বার্থের সংঘাত এবং বিচ্যুত আচরণের প্রতিরোধ করে অরাজক পরিস্থিতি দূর করে। এখানে বলা হচ্ছে বিভিন্ন মানুষের নিজস্ব বিভিন্ন স্বার্থ রয়েছে, এটা বাদ দিয়ে সবাইকে একত্রিতভাবে থাকতে এবং একে অপরের সাহায্য করতেই সামাজিক নিয়ন্ত্রণ সাহায্য করে এবং বিভিন্ন ধরনের যে খারাপ পরিস্থিতি সেগুলি থেকে আটকায়। এর পরবর্তীতে মূল্যবোধ সংরক্ষণ। প্রজন্ম থেকে প্রজন্মে সামাজিক প্রথা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ সঞ্চালিত রাখে। সামাজিক নিয়ন্ত্রণ ব্যক্তিদের মধ্যে যে প্রজন্ম থেকে প্রজন্ম বিভিন্ন সংস্কৃতি এবং নৈতিক মূল্যবোধ বজায় রাখতে সাহায্য করে। এখানে আমরা ওটাই দেখলাম যে কিভাবে সামাজিক নিয়ন্ত্রণ সাহায্য করে বা প্রয়োজন। শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে, সামাজিক ঐক্য স্থাপন করতে, অরাজকতা প্রতিরোধ করতে এবং মূল্যবোধ সংরক্ষণ করতে সামাজিক নিয়ন্ত্রণ সাহায্য করে। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের রূপভেদ, যেখানে বিধিবদ্ধ নিয়ন্ত্রণ বা ফর্মাল কন্ট্রোল, যেখানে প্রথমে রয়েছে রাষ্ট্র এবং সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে তৈরি এবং প্রবর্তিত লিখিত বিভিন্ন নিয়মকানুন, যেখানে রাষ্ট্রীয় আইন ও বিচার ব্যবস্থা, পুলিশ ও প্রশাসনিক ব্যবস্থা, এছাড়া লিখিত সংবিধান এবং দণ্ডবিধি। এর পরবর্তীতে রয়েছে অবিধিবদ্ধ নিয়ন্ত্রণ বা ইনফর্মাল কন্ট্রোল, যেখানে অনানুষ্ঠানিকভাবে বা অনালিখিতভাবে প্রথা বা যেগুলি কোনোভাবে লেখা হয়নি, যেখানে প্রথমে রয়েছে সামাজিক প্রথা বা লোকাচার, কাস্টমস, ধর্মীয় বিধি এবং নৈতিকতা এবং জনমত বা পারিবারিক শিক্ষা। যেখানে বলা হয়েছে যেখানে একদিকে রয়েছে ফর্মাল কন্ট্রোল, একদিকে রয়েছে ইনফর্মাল কন্ট্রোল, যেখানে একদিকে রয়েছে আইনি বিভিন্ন নিয়মকানুন, অপরদিকে রয়েছে বিভিন্ন সামাজিক এবং নৈতিক বিভিন্ন নিয়মকানুন, যেটা সামাজিক নিয়ন্ত্রণের রূপভেদ বা সমাজকে সুষ্ঠুভাবে রাখতে বা নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করে। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে বিধিবদ্ধ নিয়ন্ত্রণের মাধ্যম, সেখানে আইন ও বিচার, নাগরিক অধিকার রক্ষা ও অপরাধ দমনের রাষ্ট্রের প্রধান হাতিয়ার হচ্ছে এই যে নিয়মগুলি রয়েছে এগুলি। পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অপরাধ প্রবণতা কমানো, এটাই হচ্ছে পুলিশ ব্যবস্থার মূল কাজ। এখানে শিক্ষা প্রতিষ্ঠান লিখিত নিয়মকানুন এবং অনুশাসনের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ গড়ে তোলা। এখানে এটাই বলা হচ্ছে আইন বিচারের মাধ্যমে, আইন ব্যবস্থার মাধ্যমে কীভাবে বিভিন্ন ধরনের অপরাধ দমন করতে সাহায্য করে বিভিন্ন ধরনের আইন এবং রাষ্ট্রকে সাহায্য করে। এছাড়া পুলিশ ব্যবস্থা যারা অপরাধ করে তাদেরকে আটকাতে এবং সমাজকে অপরাধ মুক্ত রাখতে কীভাবে সাহায্য করে, এবং শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের আইন শেখাতে, জানতে এবং সচেতন করাতে
কীভাবে সাহায্য করে। এর পরবর্তীতে রয়েছে অবিধিবদ্ধ বিভিন্ন ধরনের নিয়মকানুন বা নিয়ন্ত্রণের মূল উপাদান কী, যেমন পরিবার। সামাজিকরণের প্রথম ধাপ হচ্ছে পরিবার। ছোটবেলা থেকেই ভালো মন্দের পার্থক্য শেখায় পরিবার। এটাই বলা হচ্ছে অবিধিবদ্ধ নিয়ন্ত্রণের মধ্যে পরিবার আমাদেরকে বিভিন্ন ধরনের জিনিসপত্র, নৈতিকতা, ভালো মন্দ শেখায়। এর পরবর্তী হচ্ছে প্রথা এবং লোকাচার। সমাজের অলিখিত ঐতিহ্য বা ব্যক্তির দৈনন্দিন আচরণকে প্রভাবিত করে, যা অবিধিবদ্ধ নিয়ন্ত্রণের মধ্যে একটি পড়ে, যেখানে বিভিন্ন ধরনের সামাজিক অলিখিত ঐতিহ্যগুলি সামাজিক নিয়ন্ত্রণকে সাহায্য করে। এছাড়া জনমত। সামাজিক নিন্দা এবং প্রশংসার ভয়ে মানুষ অন্যায় থেকে বিরত থাকে। এখানে এটাই বলা হয়েছে মানুষ কোনো ভুল করার আগে ভাববে, কারণ সমাজে তাদের নিন্দার মুখোমুখি হতে হবে বা ভালো কিছু করলে তাদেরকে প্রশংসার মুখোমুখি হতে হবে। সেই জন্য তারা সমাজে বিভিন্ন ধরনের নিয়মকানুন মেনে চলতে বাধ্য। ধর্ম এবং নীতিশাস্ত্র। পাপ পুণ্য নৈতিক বোধের মাধ্যমে মানসিকভাবে আচরণ শোষিত হয়। এখানে এটাই বলা হয়েছে যে বিভিন্ন ধর্মীয়ভাবেও যে সামাজিক নিয়ন্ত্রণ কাজ করে, যেখানে ধর্মীয় বিভিন্ন ধরনের রীতিনীতি, আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষ বিভিন্ন ধরনের কাজগুলি করে, এবং সামাজিক নিয়ন্ত্রণেরই একটি অংশ, যেটা হচ্ছে অবিধিবদ্ধ নিয়ন্ত্রণ। পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের প্রধান বৈশিষ্ট্য কী কী ছিল। সর্বজনীনতা, যেখানে রয়েছে সকল মানব সমাজের কোনো না কোনো রূপে এক নিয়ন্ত্রণ ব্যবস্থা বিদ্যমান। দ্বিতীয়ত রয়েছে গতিশীলতা। সমাজ পরিবর্তনের সাথে সাথে নিয়ন্ত্রণের ধরন এবং রূপ পরিবর্তিত হচ্ছে এবং উদ্দেশ্যমুখী। সামাজিক শান্তি, নিরাপত্তা এবং ঐক্য সুদৃঢ় করা হচ্ছে এর মূল লক্ষ্য। সামাজিক নিয়ন্ত্রণের মূল কারণের মধ্যে রয়েছে, বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে এই যে সামাজিক নিয়ন্ত্রণ সকলের জন্যই প্রযোজ্য, সকল মানুষই কোনো না কোনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এর পরবর্তী গতিশীলতা। সমাজ পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ বা বিভিন্ন ধরনের ধরন বা রূপ পরিবর্তন হচ্ছে। এছাড়া উদ্দেশ্যমুখী। সামাজিক নিয়ন্ত্রণের বিশেষ কিছু উদ্দেশ্য রয়েছে, কাজ রয়েছে, যেখানে রয়েছে সামাজিক শান্তি, নিরাপত্তা এবং ঐক্য স্থাপন করা সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে। এর পরবর্তীতে রয়েছে সামাজিক বিচ্যুতি বা প্রহরী ব্যবস্থা, যেখানে বলা হয়েছে সামাজিক বিচ্যুতি বা সোশ্যাল ডেভিয়েন্স, যেখানে বলা হয়েছে সমাজ স্বীকৃত বিভিন্ন নিয়ম মূল্যবোধ লঙ্ঘন করার প্রবণতা বিচ্যুতি বলা হয়। নিয়ন্ত্রণহীন সমাজে অপরাধ এবং বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। যেখানে বলা হয় সামাজিক নিয়ন্ত্রণ থেকে বাদ গেলে বা না মানলে পরে কী কী জিনিস হতে পারে। এছাড়া রয়েছে প্রহরী ব্যবস্থার কার্যকারিতা। সামাজিক নিয়ন্ত্রণ অলক্ষ্যে এক প্রহরী বা ওয়াচডগ হিসেবে কাজ করে, যা মানুষকে সমাজ বিরোধী কাজ থেকে নিবৃত্তি রাখে এবং সামঞ্জস্যপূর্ণ পথে পরিচালনা করে। সামাজিক নিয়ন্ত্রণ কি কাজ করে এবং কি না করলে কি হয়, এটা আমরা এখানে দেখতে পারলাম যে বিভিন্ন ধরনের জিনিসপত্র না করলে সমাজে অপরাধ এবং বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। এছাড়া যে এই সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে কীভাবে একটি যে ওয়াচডগ হিসেবে কাজ করে, যা মানুষকে সমাজ বিরোধী কাজ থেকে নিবৃত্তি রাখে এবং সামঞ্জস্য পথে পরিচালনা করে। এটাই আমরা দেখলাম। এর পরবর্তীতে শেষে আমরা সারসংক্ষেপের মধ্যে দেখব যে সামাজিক নিয়ন্ত্রণের মূল কথা কী, মানে মূল বিষয়টি কী সামাজিক নিয়ন্ত্রণে। যেখানে রয়েছে সামাজিক নিয়ন্ত্রণ কোনো দমনপীড়নমূলক ব্যবস্থা নয়, এটি একটি সুশৃঙ্খল সমাজের মেরুদণ্ড। বিধিবদ্ধ আইন বিচার, অবিধিবদ্ধ প্রথা, ধর্ম এবং জনমত উভয় ব্যবস্থার সমন্বয় সমাজকে ঐক্যবদ্ধ এবং ভারসাম্যপূর্ণ এবং সুন্দর করে তোলে। আসলে সামাজিক নিয়ন্ত্রণটি কি, সেটা হচ্ছে কোনো দমনমূলক নীতি নয়, এটা হচ্ছে সমাজকে সুষ্ঠুভাবে রাখার জন্য বিভিন্ন ধরনের নিয়ম, যেখানে বিধিবদ্ধ এবং অবিধিবদ্ধ দুটি নিয়ম রয়েছে। যেখানে বিধিবদ্ধর মধ্যে আইন বিচার রয়েছে, অবিধিবদ্ধের মধ্যে প্রথা, ধর্ম, বিভিন্ন ধরনের যে জনমত রয়েছে, এগুলির মধ্যে সমাজকে সুস্থ রাখার জন্য, নিয়ন্ত্রিত রাখার জন্য, একটি ঢাঁচে রাখার জন্য এই সামাজিক নিয়ন্ত্রণটি বিশেষ করে কাজ করে। আজকে আমার ভিডিওটি এতটুকুই ছিল। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের থেকে বিভিন্ন ধরনের তোমাদের সাবজেক্ট বিষয়ক বইগুলি নিতে চাও, আমাদের দেওয়া যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, দুটি নম্বরে যোগাযোগ করতে পারো এবং এই বইগুলি নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।